माझी लाडाची लाडाची ग आवड हिला चंद्राची चंद्राची ग नवराई माझी नवसाची नवसाची ग अप्सरा जशी इंद्राची इंद्राची ग
আমি যখন দেখতাম যে ওদের ফ্রেন্ডের চোখে পানি চলে আসতেছে, এগুলো দেখে আসলে আমি যেটা করতে পারতাম না। সামটাইম আমি জাজও করতাম যে এই কাঁদতেছে। তো এই ফার্স্ট হচ্ছে অনেকের অনেকের আশীর্বাদ ছিল গত মাসে, যখন মানে প্রোগ্রামটা হচ্ছিল আমি আসলে খুব অবজার্ভ করতেছিলাম। আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমার স্কুল থেকে ফ্রেন্ড। তো ওকে যখন দেখতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতেছিলাম অনেক যে বড় হয়ে গেছে, আমরা সবাই বড় হয়ে গেছি, বিয়ে হয়ে যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমি আসলে তখন রিয়েলাইজ করতে পারছি যে মানুষ কেন নিজের ফ্রেন্ডের বিয়েতে কাটাকাটি করে বা ইমোশনাল হয়ে যায়। তো আমি অনেকটার জন্য যেটা আর কি দোয়া যে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি আমার ফ্রেন্ড। ওর জন্য আমার এটাই দোয়া থাকবে যে পৃথিবীর যা কিছু বেস্ট সব ওর হোক। ভাইয়া আর অনেকটির জন্য অনেক শুভকামনা। আমি দোয়া করি যেন তোমাদের ফিউচার অনেক সুন্দর হোক, তোমরা হাসতে হাসতে জীবনটা একসাথে কাটাও, এই কামনায় থাকবে। হাতের লেখা অনেক খারাপ ছিল, যেসব পরীক্ষা লিখেছিল, তো ওই খাতা নিয়ে হাসাহাসি হবে, এটা কনস্ট্যান্ট। সো যখন ওর পরীক্ষার খাতা দিত আমরা তখন মানে ওর হাতের লেখা নিয়ে ওরা হাসাহাসি করতাম। সো বেচারা আসলে সাফার করছে আমাদের জন্য, আমি বলি। তো ওরা আসলে ডট কালেক্ট করলাম যেটা যে ও ডাক্তার হয়েছে, তো ডাক্তারদের লেখা তো আসলে বাজে, সো জাস্টিফাইড। যাই হোক, আমার ফ্রেন্ডের জন্য আমার শুভকামনা। আমার ফ্রেন্ড ও আমার জিজুর জন্য, হবু জিজু, এখন জিজু হয় না, যাই হোক এটা জন্য শুভকামনা যে আমি এটাই উইশ করি যে তোমরা সারা জীবন অনেক সুখে থাকো, আমার বন্ধুকে সুখে রাখো, এই প্রত্যাশায়। ও আমেরিকা থেকে আসার কথা ছিল, ওর যুদ্ধের জন্য ওর টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। আসার কথা ছিল, আমি লাস্ট মোমেন্টে আসতে পারলাম না আমার ফ্লাইট ক্যান্সেলেশনের জন্য। আমি সব কিছুই খুব মিস করছি। আর আর অনিত্রী আর সুজয় ওদের অনেক ভালো হোক, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। ওদের মঙ্গল কামনা করি, সব কিছু যেন ওরা ভালোভাবে ওদের লাইফ সুন্দরভাবে গুছিয়ে শুরু করতে পারে, ওদের নতুন সংসার ওদের ভালো। চিনি তো স্কুল লাইফ থেকে, ক্লাস 4 থেকেই চিনি, মানে আমাদের বিদ্যাময়ী স্কুল তখন তো ক্লাস 4 থেকেই আমাদের শুরু হয়। কিন্তু ক্লাস 5 থেকে হচ্ছে আমরা ক্লোজ হওয়া শুরু করি, একসাথে আমরা ক্রিকেট টিমে খেলতাম, তো ওখান থেকেই ক্লোজনেস। তো ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, সবাই হচ্ছে বলতো যে অনেক মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি সবসময় বলতাম যে না, ও আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার স্পেশাল ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু আমার স্পেশাল ফ্রেন্ড। তো সবাই এটার মানেটা বুঝতো না, ঘটনাটা কি, স্পেশাল ফ্রেন্ড মানে কি। কারণ ও হচ্ছে মানে মানে পুরো ডিফারেন্ট একটা ক্যাটাগরি স্পেশাল ফ্রেন্ড আর কি। কিন্তু হচ্ছে এরকম হয়েছে যে আমাদের মাঝখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে অনেক দেরিতে, তারপর যোগাযোগ কমে গেছিল। কখনো ভাবি নাই যে সেই স্পেশাল ফ্রেন্ড যাকে আমি এত পছন্দ করতাম তার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারবো, এটা আমি কখনোই ভাবি নাই। তো হ্যাঁ, এখন আমি ওর বিয়ে অ্যাটেন্ড করতেছি, তো খুব ভালো লাগতেছে। ও দুষ্ট ছিল না, ও খুব ভালো মেয়ে ছিল, কিন্তু একটু ডিফারেন্ট ছিল, সবার থেকে একটু ডিফারেন্ট ছিল। এই জন্যই জানি না কীভাবে ওকে আমার খুব ভালো লাগতো আর কি, ওর পার্সোনালিটিটা আমার খুব ভালো লাগতো। তো এভাবেই আর কি। আর হচ্ছে অনেক দিক দিয়ে যেরকম ফেভারিট সিঙ্গার ম্যাচ হয়ে যেত, ও তখন ক্রিকেট পছন্দ করতো, আমি ক্রিকেট পছন্দ করতাম। ও আমাকে এরকম, ও আমাদের হচ্ছে দীপিকা পাড়ুকোনকে ওর খুব পছন্দ ছিল, আমারও খুব পছন্দ ছিল। তো এরকম আমাদের অনেক কিছু ম্যাচ হয়ে যেত। তো এরকমও আমাকে অনেক ছোটো ছোটো গিফট দিছে, যে গিফটগুলো এখন আমার সাথে নাই, কিন্তু ওগুলো আমার কাছে এখনও আছে। আমি এগুলো বাসায় গেলে অনেক দিন পর সব গোছানোর সময় ওগুলো খুলে খুলে দেখি। তো এটাই, আমি আসলে ভাবি নাই কখনো যে আমি ইমোশনাল হয়ে যাব,
কিন্তু আজকে আপনারাই দেখলেন একটু আগে আমি কেন জানি আমি জানি না অটোমেটিক্যালি আমি ইমোশনাল হয়ে গেছি। তো হ্যাঁ এটাই, মানে জানি না আমি আবার ইমোশনাল হয়ে যাবো, সো আমি এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ আমি এটাই যে ও যেন সবসময় ভালো থাকে। এখন সত্যি কথা যেটা, লাইফে অনেক সমস্যা আসবে, অনেক বিপদ আপদ আসবে, বাট আমি চাই ও যেন সবগুলো যেন খুব স্ট্রংলি এবং মানে স্ট্রংলি যেন হ্যান্ডেল করতে পারে, ও যেন স্ট্রং থাকতে পারে এবং ভালো যেন সুখে যেন থাকে। অন্য যত সমস্যা হোক, আমার মনে হয় মানসিক শান্তিটা মানুষের জন্য অনেক বড় একটা বিষয়। সেই মানসিক শান্তিটা যেন ওর লাইফে থাকে, এটা আমি সবার আগে ওর জন্য দোয়াটা করি। আর আর কি এটাই, আর যেন ধৈর্য ধরতে পারে লাইফের বড় বড় কোনো সমস্যা, যদি আমি চাই না ও এরকম ধরনের কোনো সমস্যা ফেস করুক, বাট যদি এরকম কোনো সমস্যা ফেস করো যেন ধৈর্য ধরে এবং স্ট্রং থাকতে পারে, এবং সবসময় আমি চেষ্টা করবো ওর পাশে থাকার জন্য। এটাই, থ্যাংক ইউ। অনিত্রীকে তো হচ্ছে স্কুল থেকেই চিনি, বিদ্যাময়ীতে। তো ওর সাথে হচ্ছে আমার শুরুর দিকে ওরকম ফ্রেন্ডশিপ ছিল না। ক্লাস হচ্ছে 8-9 থেকে মেইনলি হচ্ছে আমরা ক্লোজ হওয়া শুরু করি। তো তখন হচ্ছে ওইরকম ওই যে বলিউডের বিভিন্ন সেলিব্রিটিদের গল্প, তারপর হচ্ছে রিয়েলিটি শোগুলার গল্পগুলো যেমন ওর সাথে, ওগুলো নিয়ে অনেক কথা হইতো। তো ওইভাবে কথা হইতে হইতে হচ্ছে ফ্রেন্ডশিপ অনেক ক্লোজ হয়। তো এরপরে যখন হচ্ছে স্কুল থেকে আমরা বের হয়ে যাই, তো তারপরে হচ্ছে কলেজ তো আর হচ্ছে সেম ছিল না, কলেজ আলাদা ছিল, তারপর ইউনিভার্সিটি সব কিছুই আলাদা। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার সাথে ওর ফ্রেন্ডশিপটা হচ্ছে অনেক স্ট্রংভাবে এখনও কানেক্টেড, এটা হচ্ছে পুরোটাই ওর জন্য। কারণ এরকম দেখা যায় যে আমি হচ্ছে অনেক সময় মেসেজ দিতে ভুলে যাই, অনেক দিন দেখা যায় যে হচ্ছে কথা বলি না, এটা নিয়ে ওর অনেক কমপ্লেন আছে, কিন্তু তারপরে হচ্ছে আমার সাথে ও লেগে থাকছে সবসময় হচ্ছে আমার খোঁজ খবর নিছে। আর ওর মতো হচ্ছে সাপোর্টিভ, ওর মতো হচ্ছে কেয়ার করা ফ্রেন্ড, মানে যদি হচ্ছে ওরকম একটা এক্সাম্পল দিতে হয় তাহলে হচ্ছে সেটা অনিত্রী। মানে ও হচ্ছে অসম্ভব পরিমাণ সাপোর্টিভ আমার প্রতি। আর স্পেশালি হচ্ছে আমার যে কোনো বিষয়, মানে আমি ওকে কতটা সাপোর্ট দিতে পারছি এখন পর্যন্ত সেটা আমি জানি না, কিন্তু ও হচ্ছে আমার লাইফের প্রত্যেকটা মানে ক্রিটিক্যাল মোমেন্টে হোক বা কোনো ভালো কিছু হোক, কোনো খারাপ কিছু হোক, ও হচ্ছে সব সময় আমাকে অনেক সাপোর্ট দিছে। মানে স্পেশালি হচ্ছে মেন্টাল সাপোর্ট, যেটা অনেক সময় যখন মনে হয়েছে যে না আমাকে দিয়ে হয়তো কিছু হবে না, আমি হচ্ছে এটা পারতেছি না ওইটা পারতেছি না, ও সব সময় হচ্ছে বিশ্বাস করছে যে না আমাকে দিয়েও কিছু হবে। তো পুরোটা টাইম হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিছে। তো ওর মতো হচ্ছে সাপোর্টিভ ফ্রেন্ড পাওয়া আসলে হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার। তো সেই দিক থেকে আমি অনেক লাকি। মানে দাদার জন্য যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে হচ্ছে অনেকটিকে যেন সবসময় সব কিছুতে অনেক চেয়ার করে, ও হচ্ছে এই জিনিসটা অনেক পছন্দ করে, তো সব কাজে যাকে অনেক বেশি যে চেয়ার করা হয় এই। আরও হচ্ছে একটু সেন্সিটিভ, তো যাতে সেই জিনিসটা খেয়াল রাখে, যাতে হচ্ছে মন খারাপ না হয়, যাতে হচ্ছে ও সবসময় মেন্টালি অনেক স্ট্রংভাবে সব কিছু ডিল করতে পারে। তো এই দাদা আর অনিত্রীর জন্য হচ্ছে অনেক শুভকামনা, তাদের হচ্ছে নতুন জীবন অনেক ভালো হোক, অনেক সুখের হোক। অনিত্রী আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, সো আমি চাই ও অনেক হ্যাপি হোক, আর মানে ওর সব হ্যাপিনেসও পাক, ও যেই সব এক্সপেক্ট করে ওর যা মানে এক্সপেকটেশন আলাদা এগুলো ফুলফিল করুক। আর হচ্ছে দাদাকে এটাই বলবো যে ও একটু সেন্সিটিভ, একটু সফট হার্টেড, সো উনি যেহেতু ওইটা প্রপার হ্যান্ডেল করে, বিকজ এটা মানে একটা পার্টনারের অনেক ইম্পর্ট্যান্ট, লাইক এটা অন্য কেউ অ্যাকচুয়ালি ডিল করতে পারে না। সো এটা দাদা যদি ওইভাবে একটু দেখে তাহলে আই গেস ও অনেক হ্যাপি হবে, বিকজ ও এরকম না যে অনেক কিছু দরকার বা অনেক কিছু লাগবে, লাইক ও হয়তো অল্পতে অনেক হ্যাপি হয়ে যায়। সো ওইটা একটু বুঝে আই গেস চললে বেটার হবে ওর জন্য। সন্তানের সম্পর্ককে আর বলে শেষ করা যায় সেটা তো বলার কিছু থাকে না। তো আমার ঈশ্বরের কাছ থেকে শ্রেষ্ঠ সম্পর্ক, এর চেয়ে আর বেশি কিছু নাই। ওরা কখনোই দুষ্টুমি করে নাই, আমার মাথা হিট হয়ে যায়, কাজও করে নাই। আমার ছেলে মেয়ে দুটোই লক্ষ্মী, বাকি জীবনটা ওরা ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, এটাই। আর ছোটোখাটো জিনিস সেটা হয়েই থাকে, মা মেয়ে সন্তান, বেশি কিছু না। আমি চোখ বড় করে তাকালেই ও বল পেত, ওকে আর কিছু বলা লাগতো না। আর ছেলেটা দুষ্ট, কিন্তু ভাইকেও খুব ভীষণ ভালোবাসত। এই ও সংসারে ওকে তো যেতেই হবে, আমিও তো আসছি।
সবাই সবাই সংসারে যাবে। ভালোবাসতে টাকা লাগে না, ভালোবাসবে, ভালোবাসা রিটার্ন পাবে। ভালোবাসতে হবে সবাইকে, মন থেকে ভালোবাসতে হবে। এটাই করুক না কেন, মন থেকে করতে হবে। আর যারা ছেলের বাবা মা, তাদেরকে কখনো লুকায়া কিছু করা যাবে না, সত্য কথা তাদেরকে বলতে হবে। যেটাই করি না কেন আমি সত্যটা বলবো। আমি অন্যায় হোক, ভুল করি, যে আমি এটা করেছি, আমার এটা ভুল হয়েছে, এটা বলতে হবে, স্বীকার করতে হবে, তবেই সংসারে শান্তি আসবে। এটা আমি করে আসছি, এখনো করি, কারণ ও একটা বড় ফ্যামিলি থেকেই তো যাচ্ছে। ও ফ্যামিলির বড় মেয়ে, তো দেখেই বড় হয়েছে, সবাইকে ভালোবেসে কাছে নিয়ে তারপরেই সংসার সুন্দর হয়। সে তার মাঝে আনন্দ পারবে। ও শান্ত মেয়ে তো, ওকে কেউ ধমক দিলেও চোখ তুলে কিছু বলবে না, চুপ করে মেনে নেবে, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেবে। যেটা ভুল হয়েছে আমি এটা ভুল করছি, এরকম। মানুষ তো ভবিষ্যৎ জানে না। ও আমার কাছ থেকে যেটা পাইলো তার থেকে ও কতটুকু গ্রহণ করলো, কতটুকু ছেড়ে দিল, এটা একান্তই ওর ব্যাপার। ও আমার কাছ থেকে ভালোটা নিল না, আমার কাছ থেকে খারাপটা নিল, এটা ওর ব্যাপার। ভগবানের কাছে কি প্রার্থনা করে বলো? ও যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালো থাকে। সবাইকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। আমি যদি ভিসা হয় আর যদি বাইরে যেতে পারি, তাহলে ডেফিনেটলি আমার ছোটো ভাইকে অনেক বেশি মিস করবো। সবচেয়ে বেশি মিস করবো ছোটো ভাইকে, বাট আই মিস মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল। বাবা মাকেও অনেক মিস করবো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ছোটোবেলা থেকে, হয়তো বা করেছি অনেক, তো আমি সব কিছুর জন্য সরি করতে চাই। আর হচ্ছে আমাকে ছোটোবেলা থেকে সব কিছুই দেওয়ার চেষ্টা করছেন, চেষ্টা করেছে বাবা মা, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এই আর কি। তো হ্যাঁ, ডেফিনেটলি এটা তো সব সন্তানরাই তার বাবা মাকে ভালোবাসে, অ্যান্ড আমিও এরকম। আই লাভ মাই প্যারেন্টস। আর হচ্ছে ওটাই যে যদি ছোটোবেলা থেকে অনেক ভুল ত্রুটি আমরা করেছি, আর হচ্ছে এটার জন্য আই এম ভেরি সরি। আর এই আর কি, কখনো তো সরি বলা হবে না। আর হচ্ছে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, সেটার জন্য থ্যাংক ইউ। আমি যতটুকু আমার মনে আছে যে আই ওয়াজ ভেরি ফন্ড অফ প্লেইং ক্রিকেট। আর হচ্ছে ওই সময় দেখা যেত যে মেয়েদের কিন্তু কখনো কেউ ওভাবে দেখা যেত যে সবাই রেস্ট্রিক্ট করতো। ডেফিনেটলি আমারও ক্রিকেট খেলা কন্টিনিউ করা হয়নি, বাট আমার যতটুকু মনে পড়ে যে ক্লাস 4-5 পর্যন্ত দে লেট মি প্লে ক্রিকেট। সো এটার জন্য আমি বলবো যে দে আর নট কনজারভেটিভ মাইন্ডেড পিপল, আর এটার জন্য আই রেসপেক্ট দেম আ লট। আর ওই আর কি, যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করেছে, আর এটার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল। আমি এটা অলওয়েজ সবসময় বলি যে হি ইজ লাইক মাই ফার্স্ট চাইল্ড। আমার হচ্ছে পৃথিবীতে আমি সব থেকে বেশি যে মানুষটাকে অ্যাডোর করি আর সব থেকে যাকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ছোটো ভাই। তো আমি চেষ্টা করবো যাতে হচ্ছে ও সবসময় আমার সাথে থাকতে পারে। হয়তো বা 2-3 বছরের জন্য থাকবে না, বাট আই ট্রাই মাই বেস্ট যাতে করে সবসময় এরপরে যাতে থাকতে পারে আমার সাথে। উপদেশ তো কিছু নাই, বাট উই হ্যাভ টু সাপোর্ট ইচ আদার। আমি বলবো যে ম্যারিড লাইফ হ্যাপি হওয়ার সবচেয়ে বড় যেটা হচ্ছে ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে সাপোর্টিং ইচ আদার। আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস, উই মাইট বি রং অর রাইট, কিন্তু এটা সবার সামনে এক্সপ্রেস না করে আই থিঙ্ক আমরা নিজেদের ভুলটা যদি একটু আড়ালে সেটা একজন একজনকে বলি, সবার সামনে এক্সপোজ না করি, বা সবার সামনে যদি আমরা একজন একজন ডিসরেসপেক্ট না করি, আমরা নিজেদের ভুলগুলো একটু আড়ালে নিজেদেরকে বলে দিই অ্যান্ড সেটা কারেক্ট করার ট্রাই করি, অ্যান্ড হচ্ছে আমরা যদি একজন একজনকে সাপোর্ট করি, আই থিঙ্ক উই ক্যান লিড আ হ্যাপি ম্যারিড লাইফ। অল্প হচ্ছে ভালো ছেলে ভালো। আর আসলে আমরা হচ্ছে আগে থেকে কোনো মানুষ সম্পর্কে, হ্যাঁ ডেফিনেটলি আমরা কিছু বুঝতে পারি, অনেক কিছু বুঝি। শুরুতে যতটুকু বুঝতে পারতেছি হি ইজ
ইজ ভেরি কেয়ারিং, বাট হচ্ছে তারপরও আমরা হচ্ছে চলার পথে অনেক মানুষ আরও মানুষের অনেক কিছু নতুন করে চিনি। আর হচ্ছে যে ওই মুহূর্তে আমরা একজন একজনকে সাপোর্ট করতে পারবো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই আর কি, বিয়ে জিনিসটা হচ্ছে আমার কাছে ইটস কাইন্ড অফ রিচুয়াল টাইপস। সো হচ্ছে মানে যাই হোক, আমি হচ্ছে বিয়ে নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, বাট এই মুহূর্তে আই এম কাইন্ড অফ ইমোশনাল অ্যাজ ওয়েল। আমি আর কখনো ভাবিনি যে আমি এত ইমোশনাল থাকবো, বাট হচ্ছে এখন অ্যাট দিস মোমেন্ট আমি অনেক বেশি ইমোশনাল। অ্যান্ড হচ্ছে এই আর কি, আর হোপসো কালকে সব কিছু ভালো মতো হবে, কোনো ঝামেলা হবে না। এই আর কি, আর হ্যাঁ, সবাই মানে ডান্স করবে, নাচানাচি করবে, এনজয় করবে, আমরা রিচুয়ালগুলো এনজয় করবো। সুজয় সাহা, আমি বলবো যে ইউ আর ভেরি কেয়ারিং পারসন, এটা সবসময় যাতে থাকে। আর হচ্ছে আমরা একজন একজনকে সাপোর্ট যাতে করতে পারি, আর যদি কোনো ভুল হয় তাহলে আমরা যাতে আর একজনকে কারেক্ট করতে পারি। আর হোপ উই নেভার ডিসরেসপেক্ট ইচ আদার। থ্যাংক ইউ ভেরি মাচ।